ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর প্রথম যে অঙ্কটা আছে, যে এখানে আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কগুলো করতে হয়। ত্রৈরাশিক পদ্ধতি অঙ্কগুলো করতে গেলে প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে তিনটে জিনিস আছে কিনা, তিনটে সংখ্যা বা কোনো বিষয় তিনবার বলা থাকবে, দুটো জিনিস মিল থাকবে আর একটা হচ্ছে অমিল থাকবে। এই যেটা অমিল থাকবে সেটাকেই কিন্তু আমাদের বের করতে হবে। এখানে প্রথম যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন কোন বিষয়গুলো আছে। প্রথম অঙ্কটার মধ্যে এখানে দেওয়া হয়েছে আজ আমার বাবা 390 টাকার 15 কিলো চাল কিনেছেন। তার মানে 390 টাকা খরচা করে 15 কেজি চাল পেয়েছে। আমি উল্টো করে বলতে পারি যে 15 কেজি চালের দাম হচ্ছে 390 টাকা। ঠিক আছে, 15 কেজি চালের দাম হচ্ছে 390 টাকা। এইভাবে ভাবতে হবে। এবার বলেছে যদি 17 কিলো চাল এরকম কিনতেন তবে তার কত টাকা খরচা হতো বা তিনি কত টাকা খরচা করতেন। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা দুটো জিনিস মিল পেলাম। চাল একবার বলা আছে 15 কিগ্রা আর একবার বলা আছে 17 কিগ্রা। তাহলে 15 কিগ্রা বলতে কেজি, 15 কেজি চালের দাম 390 টাকা। তাহলে 17 কেজি যদি কিনতেন তাহলে নিশ্চয়ই আরও বেশি টাকা লাগতো। 15 কেজির দামই 390 টাকা লাগছে, তাহলে 17 কেজির দাম কী হবে, আরও বাড়বে। তাহলে কি সম্পর্কটা কীরকম দাঁড়ালো, সরল হলো। 15 কেজির দাম 390 টাকা যদি হয়ে থাকে তাহলে 17 কেজির দাম কত হবে, বাড়বে, স্বাভাবিক। তার মানে চালের পরিমাণ বাড়ছে, দামও কিন্তু বেশি দিতে হবে, তাই তো। তার মানে এটা সম্পর্কটা কি দাঁড়ালো, সরল সম্পর্ক বা সরল অনুপাত। তাই সরল অনুপাতে যদি আমরা অঙ্কটাকে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই ধরনের অঙ্কগুলো এইভাবে থাকবে। তাই সাধারণত ত্রৈরাশিক পদ্ধতিতে দুটো নিয়ম অনুসারে অঙ্কগুলো হয়, একটা সরল অনুপাতে হয় আর একটা ব্যস্ত অনুপাতে হয়ে থাকে। সরল অনুপাতে হলে দুদিক থেকেই মিল থাকতে হয়, যে জিনিসই হোক না কেন, বিষয়বস্তু থাকুক না কেন, দুটো জিনিস মিল থাকতে হবে, তবে কিন্তু সরল অনুপাত হবে। আর ব্যস্ত অনুপাত হলে একটা বাড়বে একটা কমবে, এরকম হয়, তখন কিন্তু আমরা ব্যস্ত অনুপাতে করব। যেহেতু এটা আমরা বুঝতে পারছি যে 15 কেজি চালের দাম যদি এত টাকা হয় তাহলে 17 কেজি যখনই কিনতে যাব, তার মানে হচ্ছে জিনিস যত বেশি কিনবো তত টাকা বেশি আমার দিতে হবে, এটাই হচ্ছে কথা। বেশি জিনিস কিনলে বেশি টাকা খরচা, তাহলে সম্পর্কটা সরল দাঁড়ালো। আর আমরা অঙ্কটাকে প্রাথমিক অবস্থায় যেভাবে করব সেটা হচ্ছে এখানে উত্তর বলে লিখবো, লেখার পর এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। এই কথাটা অবশ্যই লিখতে হয়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, হলো বলে এখানে কলম দিয়ে এরকম দিয়ে দিতে হবে। তারপর নিচে লিখতে হবে যেহেতু যে দুটো বিষয় আমাদের মিল আছে সেটা বাদিকে লিখবো। কোন কোন বিষয়টা, চালের পরিমাণটা। এখানে চালের পরিমাণ দেখো লেখা আছে 15 কিগ্রা, আর এখানে 17 কেজি। তারপরে দুবার দেওয়া আছে একই জিনিস। একটু আগে বললাম দুটো জিনিস মিল থাকবে, যে দুটো জিনিস মিল থাকবে সেগুলো খাতার বাদিকে লিখবো, আর যেটা মিল বের করতে হবে আমাকে সেটা খাতার ডান দিকে লিখবো, তাই তো। তাহলে এখানে প্রথম অবস্থায় কোন জিনিসটা মিল আছে, চাল। তাই এখানে লিখবো প্রথম অবস্থায়, এখানে লেখার পর লিখবো চালের পরিমাণ, চালের পরিমাণ। এটা যেহেতু কিগ্রাতে আছে তাই ব্র্যাকেটে কিগ্রা লিখবো। এটা দেওয়ার পর এখানে এরকম একটা আন্ডারলাইন করে দিতে হবে। তারপর হচ্ছে চালের মূল্য, চালের মূল্য, মূল্য বলতে দাম আর কি। তা যেহেতু মূল্য টাকা দিয়ে বিচার হয় তাই ব্র্যাকেটে লিখবো টাকা, এরকম লিখে আন্ডারলাইন করে দেবো। লেখার পর আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো কী কী আছে। প্রথম অবস্থায় চাল কিনেছিল কত, 15 কেজি, তাহলে এখানে লিখবো 15 হয়ে গেল। কত টাকা ব্যয় হয়েছিল, 390 টাকা ব্যয় হয়েছিল, 390 টাকা লিখলাম। এবার পরবর্তী সময় বলছে আমার বাবা কত 15 কেজি থেকে বাড়িয়ে 17 কেজি কিনবে, তাহলে এখানে লিখবো 17 কিগ্রা। আর যেহেতু আমরা জানি না দামটা কত, এটা অজানা মান, তার জন্য কোশ্চেন মার্কটা এখানে দিতে হবে। তার মানে এই কোশ্চেন মার্কটাই হচ্ছে আমার দামটা বের করতে হবে, বুঝে গেল। তাহলে এখানে লিখবো অতএব চালের পরিমাণ বাড়লে চালের পরিমাণ বাড়লে দাম বেশি দিতে হবে, অর্থাৎ এখানে সরল অনুপাত,
তৈরি হয়েছে। হ্যাঁ, দাঁড়িয়ে দেওয়ার পর এবার হচ্ছে চালের পরিমাণ, এটা বলে দিলাম যে চালের পরিমাণ যখনই বাড়াচ্ছে, যে 15 কেজি থেকে 17 কেজি হয়েছে, 2 কেজি বেড়ে গেছে। 2 কেজি বাড়া মানে হচ্ছে টাকার কিন্তু 2 কেজির দাম বাড়বে, ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে 17 কেজির দামটা কত হচ্ছে, সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তো এই ক্ষেত্রে যদি সরল অনুপাত হয়, তাহলে সরল অনুপাত করতে গেলে প্রথম যে সংখ্যাটা আছে, শেষের নিচের যে সংখ্যাটা আছে, সেটা হচ্ছে সরল অনুপাতে আমরা সাজাবো, সমানুপাত আর কি। এটা হচ্ছে কেজি 15:17 করবো, ডবল/2। এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, ডবল/2। এখানে লিখবো 390 কোশ্চেন মার্ক, মানে যেটা বের করবো, ঠিক আছে? এবার হচ্ছে বা দেবো, ইস্টু থাকা মানে এই ওপর নিচে বসা ভগ্নাংশ আকারে এরকম, আর এটা সমান সমান দিয়ে 390, আর এখানে হচ্ছে কোশ্চেন মার্ক। তো বোঝা যাচ্ছে সমান সমানটা কোথায় বসেছে, মাঝখানে। এবার হচ্ছে ওপরে যে সংখ্যাটা আছে, এই ওপরের সংখ্যাটার সঙ্গে নিচের কোশ্চেন মার্কের গুণ হবে, আর এই 17 সঙ্গে ওপরের টাকাটার দাম হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব নির্ণীয় চালের দাম। নির্ণয় চালের দাম, নির্ণয় চালের দামটা কি? নির্ণয় চালের দামটা হচ্ছে এই কোশ্চেন মার্কটা, ঠিক আছে? আমরা জানি না কত, তাহলে এটা কি হবে বলেছিলাম, বজ্রগুণন হয়, এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা। আমরা বোঝা প্রথম যে অংশে কোনটার সঙ্গে কোনটা গুণ হবে, 15-র সাথে এটা, আর নিশ্চয়ই এখানে 15 আছে, তাই তো? তাহলে এখানে কি বসবে, কি বসবে? এই দুটো উপরে বসবে, 17 গুণ 390 করো, আর নিচে হচ্ছে 15 চলে যাবে। 15 কার সঙ্গে ছিল, এই কোশ্চেন মার্কের সঙ্গে গুণ হচ্ছে, তাই তো? আর 17 সঙ্গে কোনটা গুণ হচ্ছে, 390। 390 এর সঙ্গে, তার জন্য ও 390টা কোথায় বসবে, ওপরে, আর 15টা কোথায় বসবে, নিচে। এইবার আমাদের দেখতে হবে 15 দিয়ে এটাকে কাটতে পারছি কিনা, বা ভাগ করতে পারছি কিনা। আমি যদি এটাকে 3 দিয়ে করি, 3 দিয়ে করলে এটা দাঁড়াচ্ছে 3×5=15, আর এটাকে 3 দিয়ে গেলে 3×13=39, তার মানে 130 বেরোচ্ছে, ঠিক আছে? এবার এই 130কে 5 দিয়ে কাটবো, 130কে যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, আর 5×6 30, তাহলে মিলে গেল 26। তাই বোঝা গেল নিচে আর কিছু নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই 26-এর সাথে 17 গুণ করে দিতে হবে, তাই তো? তাহলে এখানে 26-এর সঙ্গে 17 যদি গুণ করো, তাহলে গুণ করে দেখো, 6×7=42, সাথে 4, 7×14, 14 কত, 18, 0 বসিয়ে দাও, 6, আর এখানে হচ্ছে 2×2, তাহলে 2, 14, 3, 4, 442 টাকা। 7 গুলো 6×7=4, 7×14 18, 6, হ্যাঁ ঠিক আছে, 442 টাকা। দেখো উত্তর এটা আছে কিনা। তাহলে এই অঙ্কটার উত্তরটা কি দাঁড়ালো, যে 442 টাকা তার খরচা হবে। কি হবে, 15 কেজি চালের দাম কিনতে তার 390 টাকা খরচা হচ্ছিল। যখনই 17 কেজি চাল কিনবে, তখন কিন্তু তার দিতে হবে কত, তখন তাকে দিতে হচ্ছে কত, 442 টাকা। 442 টাকা। ওকে, থ্যাংক ইউ।